পিকনিক 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 মহলার ঠিক আগের দিন সবাই পিকনিক করে, কিন্তু আমরা মহল্লার দিন পিকনিক করিনি। তার একটা মাত্র কারণ শুভঙ্করের কাজ। শুভঙ্কর এখন নতুন কাজে ঢুকেছে, আর সেই কারণে আমরা মহল্লার দিন পিকনিক না করে, মানে মহল্লার আগের দিন পিকনিক না করে মহল্লার দিন পিকনিক করছি। এই পিকনিকটা হওয়ার কোনো কথাই ছিল না, এটা একটা জোর জবরদস্তি পিকনিক। কি করে এই পিকনিকটা হলো আমি তোমাদেরকে বলছি ঘটনাটা। আমি একদিন দুপুরবেলা বসে বসে স্ক্রোল করতে করতে আমার হঠাৎ করে খাবার ভিডিও দেখছিলাম, মানে রান্নার ভিডিও দেখছিলাম। ঝিল্লির রান্নাঘর বলে একটা রান্নাঘর আছে, মানে যেখানে খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার বানায়। তো সেইখানে রান্না দেখে আমার এত খিদা পাচ্ছিল, আমি ভাবছিলাম কি যে যদি কিছু রান্না করে একটু খেতে পারতাম। তারপরে মামিকে বলায় মামি বললো যে ঠিক আছে, তাহলে আজকে আমরা বিকালবেলা সেটা খাবো। ঠিক হয়েছিল যে নান আর ছোলে ভাটুরের মতো কিছু একটা ছিল, সেটা রান্না করে খাবো। কিন্তু তারপরে মনে পড়লো যে কেননা পিকনিকই করি। তারপরে আবার মনে হলো যে পিকনিকে যদি এইসব খাওয়াই তাহলে কি কেউ খেতে আসবে? কেউই খাবে না। তো সেই কারণে অবশেষে আমাদের মেনু ঠিক হলো ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। এবার যেহেতু আমি চিলি চিকেন খাই না, তো সেই কারণে আমার জন্য আবার আলাদা করে চিলি পনির হবে, যেটা আমিই তৈরি করব। এখানে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। আমি তো রান্না বান্না পারি না, তাই আমার একটু টেনশন হচ্ছিলো যে ফ্রাইড রাইসটা কী করে রান্না করব। কারণ চিলি চিকেনটা তো মাসি রান্না করবে জানি, কারণ আমার মাংস না খেতে খেতে না এখন কি বলবো, আর আমার আর চিকেন ধরতেও ভালো লাগে না, কীরকম লাগে। যাই হোক, দিকে রান্নাঘরে ঢুকে দেখি মাসি চিলি চিকেনের সাথে সাথে রাইসটাও বসিয়ে দিয়েছে, মানে ফ্রাইড রাইসটা, তার মানে ওই করছে। এটা দেখে আমি এত শান্তি পেয়েছি যে ঠিক আছে, আমি শুধু আমার চিলি পনিরটা বানালেই হয়ে যাবে। কিন্তু তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, যেই কারণে আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে, সেগুলো আর বলার মতো না, তাই আমি আর উঠাবো না। এদিকে মাসি চলে এসেছে রাইসটাকে ঠিকঠাক করে গোছাতে, মানে রাইসটাকে তৈরি করতে, আর আমি ওদিকে চিলি পনিরটা করছিলাম। যেরকম বিরিয়ানিতে লেয়ার লেয়ার করে করে, সেরকমই আমার মাসি প্রথমে রাইস, তার উপরে বিনস ক্যাপসিকাম ভাজা, তার উপরে গোলমরিচের গুঁড়ো, চিনি, মানে চিনির গুঁড়ো, আর তার উপরে ঘি। আমার আজকে ইচ্ছে ছিল একটু চিকেন টিক্কা বানাবো, কিন্তু যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, মানে মাসিরাও বাড়ি যাবে, তাই আর বেশি দেরি না করে আমি আর ওটা বানালাম না। অন্য একদিন বানাবো, সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। এখানে রাইসটা পুরো রেডি হয়ে গেছে, আর অনেকটা রাতও হয়ে গেছে, তাই আমরা বসে পড়েছিলাম খেতে। পিকনিকের মেনু তো দেখিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট পিকনিকের সব মেম্বাররা এখানে, খুশি, মামি, দিদা, আবির, আরোহী, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।